বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান এর গতির সমীকরণ অংশে অভিকর্ষ ত্বরণ সংক্রান্ত বেশ কিছু গতি সংশ্লিষ্ট সমীকরণ এবং তার গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমে আমরা দেখি যে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে সেক্ষেত্রে উত্থান কাল, পতন কাল, শূন্যে বিচরণ কাল এগুলো কত হয় এবং সাধারণ ইকুয়েশনটি কিরকম সেগুলো আমরা ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব। ফার্স্ট হলো আমরা একটা বস্তুকে নেই, যে বস্তুটি এম ভরের একটি বস্তু, এটা ভূমিতে অবস্থান করছে, মনে করো এই দিক দিয়ে অবস্থান করছে। তো অবস্থান করছে, এখন বস্তুটি যদি তোমার একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠে, এদিকে সে উচ্চতা, উপর দিকে উঠলো, তো উপর দিকে যেহেতু উঠছে তাহলে তার তারা সীমা রেখা করে দিতে হবে। দেখো এটা যদি উপরে উঠছে তার মানে এই রকম একটা বুঝতে পারছো কি, এটা উপর দিকে তুলে নিলাম। জি স্যার। এখানে যে উচ্চতা সেটি এইচ এ ধরলাম, এইচ। তাহলে খাড়া উপর দিকে উঠলো, তাহলে আমরা কি লিখতে পারি? ভি ইজ ইকুয়াল টু ইউ তাহলে এখন তুমি দেখো একটা আদি বেগ যে নিক্ষেপ করলাম উপর দিকে, বস্তুটা উপরের দিকে উঠলো, ওঠার পরে এই জায়গাতে যে শেষ বেগটা কি হবে? শেষ বেগটা কিন্তু শূন্য হয়ে যাবে। জি তাহলে স্যার। আমরা আদি বেগ কিন্তু মান থাকবে, বাট শেষ বেগের মানটা কিন্তু 0 হবে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, যেহেতু উপর দিকে উঠছে এটা হলো এই টিটাকে T1 ধরলাম। তাহলে তুমি দেখো এই ভি সমান যদি 0 হয়, ভি সমান 0, তাহলে এই ইকুয়েশন কি দাঁড়ালো? 0 ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। এটার ক্যালকুলেশন করলে T1 যেটা দাঁড়াবে সেটাই আমি কিন্তু লিখে দিচ্ছি। T1 ইজ ইকুয়াল টু কি হবে বলো তো? একবারই লিখলাম কিন্তু ইউ ভাগ জি না, দেখো তো। জি স্যার। এটা হলো ইউ ভাগ জি। তাহলে এই উপরের দিকে ওঠার সময় যদি T1 হয়, পতন সময় একই, সূত্র কি? উত্থান কাল যা, পতন কাল যা। বুঝতে পারছো? এখন তুমি যদি জি বলো স্যার। স্যার যে উত্থান কাল আর পতন কালের প্রমাণ করে দেওয়া লাগবে, এটাও করে দিতে পারবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু আমি আপাতত তোমার শিখালাম উত্থান কাল আর পতন কাল একই। তুমি প্রমাণ চাইলে প্রমাণ ইনশাআল্লাহ পরে করে দিবে। না স্যার, প্রমাণটা আমি বুঝতে পারছি, এখানে ইউটা হচ্ছে সেক্ষেত্রে 0 হবে। না, উত্থান কাল আর পতন কালে না, ওটা তো ওই যে তোমার ইয়ে লাগবে হলো আর জিটা হবে পজিটিভ। না, ওই উচ্চতাটা বের করা যাবে, তাহলে উচ্চতাটা আগে আমি করে দিই, তারপরে ওটা পাবো। কিন্তু এখন আপাতত তুমি জানিয়ে রাখো যে এটা সমান হয়। তার মানে হলো আমি যদি সেই পতন কালকে T2 দ্বারা লিখি, T2 ইজ ইকুয়াল টু ইউ ভাগ জি প্লাস কত? ইউ ভাগ জি। তুমি এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে বড় হাতে টি ইজ ইকুয়াল টু টোটাল টি 2u/g। টুয়াইস ইউ ভাগ জি হচ্ছে না? জি স্যার। এবং দেখো এটাও একটা সূত্র,
কি তাহলে সমীকরণ গঠিত হচ্ছে জি স্যার। আইস ইউ ভাগ জি, উত্থানকাল বা পতনকাল শুধু যদি একটা বলা হয় তাহলে হবে ইউ ভাগ জি। ট্রাইস ইউ ভাগ জিটা কি ওই ওঠার নামার সময়, অর্থাৎ এটাকে বলা হয় উড্ডয়ন কাল। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমি সর্বাধিক উচ্চতাটা দেখাবো। বস্তু আমরা যদি এখানে মোটামুটি একটা বক্স এঁকে নেই, এই বক্সের মধ্যে আমি ওটা দেখাচ্ছি, তোমরা একটু শুধু লক্ষ্য করো। আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যায় কত, ইউ স্কোয়ার, মাইনাসটা এখানে লিখবো না কারণ উপর দিকে নিক্ষেপ করছি এই জন্য মাইনাসটা অবশ্যই আসবে, সেই হিসেবে আমরা এখানে ডাইরেক্ট জিএইচ আমাদের এখানে লিখতে হবে ব্যাখ্যা যে ঊর্ধ্বমুখী ত্বরণ নেগেটিভ বলে ওখানে মাইনাস চিহ্ন আসছে, তো সেখান থেকে উপর দিকে নিক্ষেপ করলে শেষ বেগ কি শূন্য না, তাহলে শূন্যর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার কি হবে, ইউ স্কোয়ার মাইনাস 2gh। ও এটা তো প্লাস হচ্ছে, ইউ স্কোয়ার মাইনাস 2, এখন দেখো তো এখান থেকে যদি আমি এইচ এর মান বের করি তাহলে এইচ ইজ ইকুয়াল টু কি হবে, ইউ স্কোয়ার ভাগ টুয়াইস জি না, জি স্যার। এটাই। তাহলে উত্থান কাল, পতন কাল, শূন্য বিচরণ কাল মানে T1 প্লাস T2, আর হলো তোমার সর্বাধিক উচ্চতা, এগুলো শেখাবো। তুমি বুঝতে পারছো কি উত্থান কাল, জি পতন কাল, স্যার। সর্বাধিক উচ্চতা সহ? আচ্ছা, তাহলে এটা বুঝতে পারলেই হবে, তাহলে আমাদের এই সংক্রান্ত প্রাথমিক আলোচনাটি শেষ হচ্ছে।